আমার জমি দীর্ঘদিন ধরে ওরা জোর জবরদস্তি ওরা 7-8 জন মিলে আছে, আমি একা, আমরা দুজন আছি, আমরা ওদিকে পেরে উঠতে পারছি না। আমার দলিল আছে, আমার পর্চা আছে, আমার কোর্টের কাগজ আছে, কোর্ট থেকে আমাকে অর্ডার দিয়েছে, ঠিক আছে। আমি নাগল দিয়েছিলাম, রেডি করেছিলাম, আমি লেবার পরশু আসে বলে আমি রুইতে পারিনি, হঠাৎ করে আজকে এসে দেখছি সকালবেলা ওরা রুইতে লাগিয়েছে। এই যে বারণ করতে এসেছিলাম, কোনো রকম শুনতে চাইনি, ওরা অমক তমক বিভিন্ন রকম বাহানা দিচ্ছে, বলছে বাপে জমি, এটা বাপে জমি। আমি বলছি এটা বাবা আমাকে দিয়েছে, এটা যদি বাবা অন্য কাউকে বিক্রি করে দিত তাহলে তো সে রুইতো, আমাকে দিয়েছে, ওদের সমস্যা হয়ে যাচ্ছে। বাবা যদি কাউকে বিক্রি করে দিত তাহলে তো বাবা, তারা তো রুইতো, তারা তো জোর করে রুইতো, জোর করে কেন, তারা কিনেছে তারা রুইবে। সে সেম কেস, বাবা আমাকে দিয়েছে, আমার কাগজ রয়েছে, আমি রুইতে এসেছি, আমি নাগল দিয়ে গেছি, আমি 6 মাস ধরে, আজকে 6 মাস ধরে নাগল দিচ্ছি, নাগল দিয়ে মাটি রেডি করে ধনচে গাছ ছড়িয়ে, ধনচে গাছ এত বড় হয়ে গেছে, সেগুলো নাগল দেওয়ার পরে আমি এবারে কাদা করে গেছি। কাদা করার পর আজকে হঠাৎ করে দেখছি, আমি বাড়িতে ছিলাম না, আমি একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে গিয়েছিলাম, হঠাৎ করে শুনছি যে রুইছে, দিয়ে আমি এলাম, এসে আমি লোকাল দাদারা আছে তাদেরকে বলেছি, আমারই ওয়ারিস, আমার কাকার ছেলেরা, ঠিক আছে, জোর জবরদস্তি একদম জোর। কত বছর ধরে ঘিরে রেখেছিল এটা? মোটামুটি 10 বছর 15 বছর ধরে ওরা ছাড়ছে না মোটে। আমি অনেক কোর্টে, আমার কাছে সমস্ত কোর্টের কাগজ আছে, ছুটে ছাটে আমি কোর্টে যাই হোক, আমাকে মহামান্য আদালত আমাকে মোটামুটি অর্ডার দিয়েছে, আমি সেই হিসাবে কাদা করেছিলাম। কাদা করার পরে আমি রুইব বলে, আমি পরশুদিন আমি লেবার পাইনি, পরশুদিন লেবার আসবে আমার, রুই বলে ঠিক করেছি, কিন্তু এনারা হঠাৎ করে আজকে সকালবেলা আমার কাছে ফোন যাচ্ছে, আমি একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, হঠাৎ করে ফোন যাচ্ছে যে এরকম ওনারা রুইছেন, আমার চাস্তো ভাইয়েরা, কাকার ছেলেরা। আমি সেই জন্য বারণ করতে এসেছিলাম, ওরা কোনো রকম বারণ শুনছে না, ওরা দেখুন এখনও দিব্যি চাষ করছে। আপনাকে দেখে ওনারা এইমাত্র সাইড হলেন। আচ্ছা, এই যে আমরা পর্চা রয়েছে আমার আর ভাইয়ের দুজনের নামে আছে, তাই তো? হ্যাঁ, আর নামে একদম নামে তো অবশ্যই, দলিলও আমাদের নামে আছে, এবং বারবার আমরা 144 করে আমাদেরকে প্রত্যেক বাড়ি আমাদেরকে 164 করে আমাদেরকে নামতে হয় মাটি, মানে ওনারা এতটাই দাদা, আমাদেরকে বারবার এটা করে নামতে হয়। আমরা মানে এমনই এক জায়গায় বাস করছি। আপনার ভাইয়ের জায়গা আপনারা দখল করে দীর্ঘদিন চাষ করছেন, কি বলবেন এই বিষয়ে? কেসও হয়েছে, আপনি কথা বলুন, আপনি বলে যান। হ্যাঁ, আপনি কথা বলে যান দাদা। কাগজ আছে ওনারও তো, কাগজ আছে, কোর্টে ডিগ্রি পেয়েছে বলছে। সমস্যা বলতে দীর্ঘদিনের সমস্যা, আমার জমি দীর্ঘদিন ধরে ওরা চাষ করছে, আমার বাবা আমাকে লিখে দিয়েছে, ঠিক আছে। আমি সেই মোতাবেক, আমার রেকর্ড দলিল আমার কাছে সবই আছে, সেই মোতাবেক আমি, তাতেও আমাকে থাকা সত্ত্বেও আমাকে জমি ছাড়ছিল না। আমি কোর্টে যাই, কোর্টে বারবার যে আমার পক্ষে কোর্ট আমাকে মহামান্য আদালত আমার পক্ষে সায় দিয়েছেন আমাকে, আমি সেই হিসাবে জমিতে কাদা করেছিলাম। কাদা করার পরেও আমি ভেবেছিলাম যে আমি পরশু দিনে রুইব, মানে মঙ্গলবারে রুইব আমি, ঠিক আছে। হঠাৎ করে আজকে দেখছি ওনারা এসে রুইতে লেগে গেছেন, এবং আমি বাড়িতে ছিলাম না, আমি এক জায়গায় অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, সেখানে আমি কল পাই এই ব্যাপার, আমি সঙ্গে সঙ্গে আসি, এসে ওদিকে বারণ করা সত্ত্বেও ওরা কোনো রকম শুনছে না। ওরা গায়ের জোরে, ওরা অনেকগুলো ভাই আছে, ওরা 7-8 জন রয়েছে, আমরা সেরকম ব্যক্তি নয়, আমরা লড়ার মতো ব্যক্তি আমাদের নয়। আমাদের এই জমিটা আমাদের আছে এইখানটায় 1 বিঘের মতো, মানে ভাইয়ের 20 শতক, আমার 20 শতক, মোট 1 বিঘে, ঠিক আছে। আমার মোট জমি হচ্ছে, আমার 2 ভাইয়ের 5 বিঘে আমাদের সমস্যা হচ্ছে, 5 বিঘে, আমরা 5 বিঘে, আমাদের রেকর্ড, আমাদের পর্চা দলিল সব আছে, আপনাদেরকে চাইলে আমি ডকুমেন্টস দিতেও পারি। এই জমিটা ওদের কতটা আছে? ওদের আছে, এবারে আরও ওয়ারিশ আছে, আরও আমার 2 কাকা আছে, তারা পাবে। এটা মোট 1 একর 38 শতক জায়গা, এবারে আরও কাকা আছে, আমরা ওই জমিটা থেকে 40 শতক পাবো, মানে 1 বিঘে পাবো আমরা ওখান থেকে 2 ভাই মিলে, ঠিক আছে। এই জমিটাতে এবারে আরও জমি আছে, আরও অন্য দাগ আছে। হ্যাঁ, এইটা ওই শেখ ঔরঙ্গজেব আছে, আচ্ছা শেখ শরীফুল আছে, আচ্ছা শেখ হুমায়ুন আছে, এনারা মিলে জোর করে চাষ করছে। আমি চাষ করেছিলাম, ধনচে গাছ ছড়িয়েছিলাম, আমার 6 মাস ধরে আমি নাগল করছি, মাটি রেডি করছি, সার ফার দিয়ে আমি রেডি করে নাগল করে কাদা করে গিয়েছিলাম, ওরা হঠাৎ করে এসে আজকে রুইতে লেগে গেছে। আমি চাইছি আমার জমি যাতে আমি ফেরত পাই, তার জন্য আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি মহামান্য আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকেও আমি বার্তা দিতে চাই, এবং আমাদের যে লোকাল থানা আছে তাদেরকেও দিতে চাই, যাতে আমার জমি আমি ফেরত পাই, সেই চেষ্টা আপনারা যদি করেন।
দখল করে জোরপূর্বকভাবে, আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো জোরপূর্বকভাবে দখল করছে, কিন্তু আমরা সেরকম ব্যক্তি নয়, আমরা মারপিট দাঙ্গার লোক নই, আমরা নিরীহ প্রকৃতির লোক। আমার বাবাও নিরীহ প্রকৃতির লোক, দীর্ঘদিন ধরে ওরা চাষ করছে। আমরা প্রশাসন মারফতেই যাব, আমরা আইনের মারফতেই যাব, ঠিক আছে। পুলিশকেও জানিয়েছি, পুলিশও হ্যাঁ জিতে আছি, কোর্টও আমাদেরকে রায় দিয়েছে, সেই হিসাবেই তো আমরা লাঙল দিয়েছিলাম মাটি করে। আরে যা হঠাৎ করে আজকে রবিবার ছুটি দিন, এবার কাউকে পাচ্ছি না, কোর্টও বন্ধ, এবারে হঠাৎ করে যে ওটা করে আমাদের আমাদেরকে কাগজ আছে বলেই আমরা জমিতে কাদা করেছিলাম পরশু দিনে রুইও বলে, কিন্তু আজকে ওরা রবিবারে সেই সুযোগটা, ছুটির দিন সুযোগটা নিয়ে ওরা জোর জবরদস্তি ওরা রুইছে। আজকে পুলিশকে আমি জানাবো, ঠিক আছে, পুলিশকে আমি যাব, দেখা করব। ওনারাও, পুলিশের প্রতিও আমার দৃঢ় বিশ্বাস আছে, ওনারাও কেসটাকে দেখবেন এবং যাতে আমি চাষ করতে পারি তার সুব্যবস্থা করবেন ওনারাও।